ইশারা করে, ইশারায় বলে চেক করো আশেপাশে কেউ আছে কিনা। তারপর নিজেই বাসের ভেতরে চলে যায়। বাসের ভেতরে যেতেই কবির বমি করতে শুরু করে। তারপর নিজেকে সামলে হেডকোয়ার্টারে ফোন করে বলে, আমরা বাস খুঁজে পেয়েছি, আর এতে ড্রাইভার কন্ডাক্টরের সাথে আরো 3টা লাশ আছে, তারা খুব খারাপ অবস্থায় আছে। আরো 3টি লাশের কথা শুনতেই কবিরের সাথে থাকা একজন কনস্টেবল চমকে উঠে আর বলে, মানে ওই বুড়ি মহিলা একদম ঠিকই কথা বলেছিল। কোন বুড়ি মহিলা? পুরো ঘটনা খুলে বলো। কবির জিজ্ঞাসা করতেই ওই কনস্টেবল সেই রাতের ঘটনা বলতে শুরু করে, যখন 375 নম্বর রোডের সেই শেষ বাস নিজের সফরের জন্য বেরিয়েছিল। এই বাসটাই শেষ বাস ছিল, তাই গভীর রাতেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আর ওটার ভেতরে মাত্র কয়েকজন প্যাসেঞ্জার ছিল, ড্রাইভার কন্ডাক্টর ছাড়া একজন কাপল, বুড়ো মহিলা আর তার সামনে বসা একজন কম বয়সী ছেলে। রাতের অন্ধকারে নিস্তব্ধ রাস্তায় বাস খুব দ্রুত গতিতে চলছিল, আর বাসের ভেতরে সবাই চুপচাপ বসেছিল। কিন্তু বৃদ্ধ মহিলাটি কেন যেন একটু ভয়ে ভয়ে ছিল। সামনে বসে থাকা ওই ছেলেটা কানে হেডফোন ঢুকিয়ে নিজের সিটে বসে গান শুনছিল। অন্ধকারের সুযোগ নিয়ে সামনে বসে থাকা কাপল নিজেদের মধ্যেই হারিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করে বাস ড্রাইভার খুব জোরে একটা ব্রেক চাপে। তারপর তারা বুঝতে পারে তারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে, তাই তারা নেমে যায়। বাস সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই এই ড্রাইভার রাস্তার কিনারায় আরো 3জন মানুষ দেখতে পায়। ড্রাইভার তাদের কাছে বাস থামায়। সে কোনো কিছু বলে ওঠার আগেই ওই 3জন বাসে উঠে পড়ে। এক ব্যক্তি, কম বয়সী মহিলা আর তার সাথে একটি বাচ্চা। তারা 3জন পেছনে গিয়ে বসে পড়ে। তাদের দেখে বৃদ্ধ মহিলার কিছুটা ভয় পেতে শুরু করে, কারণ তারা 3জন খুবই আজব দেখতে ছিল। 3জনের মাথায় টুপি, রাতের অন্ধকারও কালো চশমা, আর তাদের গায়ে ভারী ভারী কোট। তাদের দেখে ভয় পেয়ে সেই বৃদ্ধ মহিলা ওই লেডি কন্ডাক্টরের কাছে যায় আর ফিসফিস করে বলে, এই লোকগুলোর ভেতরে কোনো সমস্যা আছে, তোমার কি এমনটা মনে হয় না? লেডি কন্ডাক্টর সেই